আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আজকে একটি কাটিং নিয়ে এসেছি, কামিজের কাটিং। হ্যাঁ, এটা হলো গোল গলার ভিতরে পাঞ্জাবি প্লেটের একটি কামিজের কাটিং নিয়ে এসেছি। তো আপনারা দেখেন কাটিং এবং সেলাই আজকে দেখাবো আপনাদের আমার এই চ্যানেল থেকে। তো আপনাদের প্রথম আমি মাপটা বুঝিয়ে দিতেছি। হ্যাঁ, এটা হলো জামার মাপ। এটা লম্বাটা হলো 45 মানে 45। এটার বডি আছে 48 মানে 48 বডি। কোমরটা আছে 44, কাঁধ আছে 15, হাতা লম্বাটা আছে হলো 22.5। হাতার এটা হলো বেল বটম হাতা, এখানে আছে 20। আর হিপের মাপটা আছে আপনার 25, নিচের ঘেরটা আছে 28, হাতার ভিতরে আবার কুচির ডিজাইনটা আছে। তো আমি এটা দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখলে উপকৃত হব। তো কাটিংটা মাপটা বুঝাইলাম। এখন আমি এখানে কাপড়টা আগে ভাঁজ করে নিয়েছি। এখানে দুইটা পার্ট, একটি পার্ট একটি পার্ট, একটি হলো ব্যাক পার্ট, একটি ফ্রন্ট পার্ট। তো আপনারা প্রথমে কাপড়টা ভাঁজ করে নেবেন। হ্যাঁ, ভাঁজ করে নেওয়ার পরে নিচের আপনার এটা দাগ দিলাম। এখানে এটা হলো মার্জিনের দাগ, নিচের সেলাইয়ের জন্য 1 ইঞ্চি রাখলেই হবে। তো এখন আমি লম্বাটা ধরি। লম্বাটা হলো কত? 45, 45। এই তো 45-এ এটা হলো সেলাই মার্জিন। আচ্ছা, এখন 45-এর এটা হলো বগলের মাপ। এই বডির 6.5 ইঞ্চি, এই যে 6.5। কোমরের মাপটা ধরবো আমি 14 ইঞ্চি। হ্যাঁ, আর এটার ফাড়ার মাপটা নিচ থেকে নেওয়া, নিচ থেকে এখানে আছে 24 ইঞ্চি। এখন এটাকে আমি দাগ দিয়ে নেব। হ্যাঁ, দাগ দিয়ে নিতেছি। হ্যাঁ, নিচের ঘেরটা আছে হলো 28। তো 14, 28, এই হলো 28। 14, 28। এখন বডি হলো 48। আমি বডিটা 4 ভাগ করব। 4 12 48, 4 12 48। কোমরটা আছে 44, 4 11 44। এখন হিপের মাপটা আছে আপনার 25 ইঞ্চি। সিঙ্গেলে 25, ডবলে 50। তাহলে সিঙ্গেলে 25 হলে তাহলে অর্ধেক হয় কত? 12.5। এই 12.5। এখন কাঁধের এখানে আছে 15 ইঞ্চি কাঁধ। সেই ক্ষেত্রে আমি মোট 16 ইঞ্চি কাটবো। 16 ইঞ্চি কাটবো, এতটুকু সেলাই যাবে। তাহলে আমার কাঁধ কত? 15 ইঞ্চি লিখবে। আচ্ছা, এটা হলো গলার ছড়ানো মাপটা। গলার ছড়ানো মাপটা আছে হলো 4। এখন আমি এটা মার্জিন করে নিতেছি। বডি শেপ এই এখানে একটু দাগ দিয়ে নিব। এখানে আপনার হাতার মোড়াটা আমার লাগবে 9 ইঞ্চি। এখন আছে কত? 8.5। তার মানে আরও 1/2 ইঞ্চি লাগে। তো মার্জিন দেওয়া শেষ হয়ে গেল। এখন আমি এটা কাটিং করব।
তো এখানে আবারও বাড়তি কাপড় রাখতে হবে মার্জিনের পরে। এটা সেলাই করার জন্য পরবর্তীতে যদি আপনার বডি বাড়াইতে হয় সেক্ষেত্রেও এটা কাজে আসবে। এখানে চাকার এখানে একটা চিহ্ন দিয়ে দেবো, কোমরের এখানে একটু চিহ্ন দিয়ে দেবো। এখন এটার মাপটা লাগবে আমার কত, 9, মাপটা লাগবে 9, এখানে আছে হলো 8.5, তার মানে আমাকে আরেকটু কাটিং করতে হবে। এখন এটা সামনে পিছনে তালপাট দিতে হবে। এখন আরেকটা জিনিসটা হলো তালপাটটা আপনি বুঝে দিতেছি, এটা পিছনের সামনের অংশটায় একটু কাপড় এই যে এভাবে কেটে নিতে হবে। এভাবে কেটে নিলেই এটাকে বলে তালপাট। হ্যাঁ, হয়ে গেল। এখন এটা যেহেতু পাঞ্জাবি গলা, তো আমি বডিতে গলাটা কেটে দিচ্ছি। গলাটা সরানো আছে হলো 7 ইঞ্চি সরানো আছে, 6 আমি কাটবো। এটার গলার মাপ আছে হলো 7 ইঞ্চিতে, এই হলো 7। এটা গোল গলা, পাঞ্জাবি স্টাইলের গলা, পাঞ্জাবি প্যালেট হবে সামনে। এটা আমি কেটে নিলাম গোল। এখন যেহেতু পাঞ্জাবি প্লেট সামনে আমাকে একটু কেটে নিতে হবে। তো কেটে নিলে এই তো গলাটা কাটিং শেষ হলো। এখন এটার সামনের এই অংশটা কাটা হবে। তো কাটা মোটামুটি আমি 9 ইঞ্চি দেবো। এই এখন এটাকে আমি কেটে দিলাম। এটা যখন সেলাই করব তখন ওটা খেয়ে দেবো না, প্লেটটা বানানি। এটা পাঞ্জাবি প্লেট। হ্যাঁ, এই কাটিং হলো, ঠিক আছে। তো মোটামুটি বডি আমার কাটিং হয়ে গেল, বডি কাটিং শেষ। এটার এখন হাতার ডিজাইনটা দেখাবো। হাতার কাপড়টা পুরাটা কাপড়, হ্যাঁ, এখন আমি 4 ভাঁজ করে নেব। এই তো 4 ভাঁজ করে নিলাম। এখন এটা হাতার মাথা হবে কুচি, এটা হবে বেল বটম হাতা। হ্যাঁ, হাতার মাথায় কুচি হবে এবং বেল বটম হাতা। তো প্রথমে আমি 4টা ভাঁজ করে নিয়েছি। এখন এই দাগ দিলাম, 2টো দাগ হবে 1/2 ইঞ্চি গ্যাপে। এখন আমার হাতার মূল লম্বাটা হলো 22.5, আমার কুচি হবে 1 ইঞ্চি, তার মানে আমি নেব 21.5 আর কুচি আসবে 1 ইঞ্চি, তার মানে 22.5 হবে। এই যে 21.5-এ একটা দাগ দিলাম এবং মার্জিন 1/2 ইঞ্চি মার্জিন। এখন হাতার এখান থেকে আপনি মার্জিন সহ, এখান থেকে হাতার মার্জিন সহ নেবেন 3.5 ইঞ্চি। এটা হলো আপনার হাতার শেপের যেই মাপটা সেটা, এটা হলো রাউন্ডের মাপ। হাতার রাউন্ডের মাপ 3.5 ইঞ্চি। এখন এখানে আমি দাগ দিলাম। এই এখানে হালকা একটু শেপ হবে। হাতাটা যেহেতু বেল বটম হাতা, তাই একটু শেপ করে দেবো, নাহলে কোনা হয়ে যাবে। এই যে শেপ হলো। এখন হাতার এখানে মাপ আছে আমার 19 ইঞ্চি।
এই 19 ইঞ্চি দিলাম। আর হাতার মোড়ার ওখানে ছিল 9 ইঞ্চি মাপ, এই হলো 9, এই হলো 9। হ্যাঁ, এখন এই দাগ দিলাম। এই এখন এখান থেকে এটা হলো রাউন্ডের একটা শেপ। এই তো এখন কাটিং করব। এই এটা হাতার মোড়ার চিহ্ন। এখন হাতার ভিতরে আমি তাল পাট কাটবো। এই হলো তাল পাট, 2টা পাট নিতে হবে, 2টা পাট নিতে হবে। এই তাল পাটের অংশটা থাকবে হলো হাতার বডির সামনের সাথে মিলাতে হবে। এই তাল পাট হয়ে গেল। এখন মোটামুটি জামা কাটিং শেষ। এটা হলো একটি বক্রম, বক্রমটা আমি ভাঁজ করে নিয়েছি। এখন এটা সামনের বডি, এটা যেহেতু বডিতে কাটা হয়েছে, এটা আমি বডিতে সামনের গলাটা কেটে নিচ্ছি। সামনের গলাটা কেটে নেব। এটাকে একটু 1/2 ইঞ্চি মার্জিন ফেলে দিতে হবে। সামনের গলা কাটা হয়ে গেল। এখন কাটবো পিছনের গলা। পিছনের গলাটা ছোট গলা, গলা ছড়ানো হলো 7। সাথে আমি দিব এখানে 3.5, 3.5, 3.5, 7। এটা হলো ছড়ানোর মাপ। হ্যাঁ, একটা দাগ দিয়ে নিলাম। এখানে পিছের গলা হলো 4.5, এই হলো 4.5 একটা দাগ দিলাম। এই হলো এটা 4.5 হয়ে গেল। এই 4.5 মাপে পিছের গলা। এখন গলা কাটা শেষ। এখন পরবর্তীতে সেলাইটাও দেখাবো।